আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আচ্ছা পারু, তুমি বুঝি আমার ঘুমও পাড়িয়ে দেবে? কি ব্যাপার, অনেক রাত হয়ে গেছে তো, এবার ঘুমোতে হবে তো, ঘুমিয়ে পড়ো। বুঝলি তো গোলু, এখন পার্বতী যা টকিং, দাদামণি তাই লিসনিং। এই তোমরা হাসছো কেন গো? না পার্বতী, আমরা আসলে খুশি তো। আসলে কি বলতো, আমাদের দাদামণির প্রাণ বাঁচানোর সাথে সাথে আমাদেরও তো প্রাণ বাঁচিয়েছো তুমি। আর সত্যি কথা বলতে শুধু প্রাণ বাঁচাওনি, আমাদের 4 বোনের মুখে হাসি ফুটিয়ে তুলেছো আবার। থ্যাংক ইউ। এই চল তোরা, দাদামণি রেস্ট নেবে তাই তো? ঘুমিয়ে পড়ো। আসি দাদামণি, রেস্ট নাও এবার। হ্যাঁ আসি। হাই। তুমি কি করছো পার্বতী? বিছানা করছি। ও মানে তুমি নিচে শোবে নাকি? হ্যাঁ তো কোথায় শোবো, এই বাড়িতে তো খাট একটাই। কি বাবা, না না, তোমার নিচে শুতে হবে না, তোমার অসুবিধা হবে, তুমি উপরে শো। আমি যাচ্ছি। এই চুপ করে বসো। কি সুবিধে কি অসুবিধে সব তুমি জানো তাই না? শোনো, আমি হলাম ডাক্তার আর তুমি হলে আমার রুগী, তাই আমি যা যা বলবো তুমি তাই তাই করবে। আর এখন আমার কাজ হলো তুমি কখন ওষুধ খাবে, কখন খাবার খাবে, কখন ঘুমোবে সবটা দেখা। তাই আমি যখন যা যা বলবো, যখন খেতে বলবো, যখন ঘুমোতে বলবো, যেখানে ঘুমাতে বলবো তুমি তাই করবে। বুঝতে পেরেছো? ঘুমো। আচ্ছা পারু, তুমি বুঝি আমার ঘুমও পাড়িয়ে দেবে? সোম, আমার না সারাদিন অনেক স্ট্রেস গেছে। হ্যাঁ, তোমার এই সমস্ত ফালতু আর কি আমার আর একদম ভালো লাগছে না। প্লিজ আমাকে একটু ঘুমোতে দাও, আমাকে সকালে বেরোতে হবে। কেন সকালে বেরোতে হবে কেন? কাজ আছে তাই যেতে হবে। ও কোথায় যাবে? সদরঘাট সংশোধনাগারে। সদরঘাট সংশোধনাগার? ও সদরঘাট সংশোধনাগার মানে তো যেখান থেকে মায়েরা এসেছিলেন ওই বস্ত্র বিতরণ অনুষ্ঠানের জন্য। আরে বাবা হ্যাঁ রে বাবা, সেখানেই বলছি তো, ওখানে একটা মেডিকেল ক্যাম্প আছে, যেতে হবে। প্লিজ আমাকে একটু ঘুমোতে দাও। আচ্ছা হ্যাঁ শোনো, বলছি রাত্রিবেলা বাথরুমে গেলে আবার মস্তানি করে নিজে নিজে যেও না, আমাকে ডাকবে কেমন? এবার আমি ঘুমোচ্ছি, গুড নাইট। ঠিক এমনটাই থেকো পারো, এমনটাই। আমায় তুমি শাসন করো, বকো, যা খুশি করো, আমি কিচ্ছু মনে করবো না। শুধু শুধু আমার চোখের সামনে জল ফেলো না, আমি সহ্য করতে পারি না। কাল যা হলো, মানে সত্যি আমরা ভয় পেয়ে গেছিলাম। তোমরা তো ডাক্তার, তাতেই বলছো তোমরা ভয় পেয়েছো, তাহলে আমাদের কথাটা ভাবো তো। আর পার্বতী কালকে যা করলো তার তো কোনো তুলনাই হয় না। আমায় নিয়ে কি এত কথা হচ্ছে শুনি? আমরা তোকে নিয়ে বদনাম করছিলাম রে। এই তুই এই সাত সকালে কোথায় চললি? আরে তোদের বলেছিলাম না আমার একটা মেডিকেল ক্যাম্প আছে ওই সদরঘাট সংশোধনাগারে। আসলে কি বলতো, এখানে তো একদমই প্র্যাকটিসের সুযোগ হয় না, তাই এরকম তো একটা মেডিকেল ক্যাম্প আসলে ওই প্র্যাকটিসটা চালু থাকে এই আর কি। ব্যাস তোকে আজকেই ক্যাম্পটা রাখতে হলো। আজকে বিকেলে আমাদের কলকাতা ফেরার বাস রয়েছে কিন্তু। আরে বাবা আমি চলে আসবো তার আগে। এই রত্না বলছি, সোম কোথায়? তো দেখতে পাচ্ছি না কোথাও। সে কি বাড়িতে থাকার মানুষ? একটু সুস্থ হয়েছে কি হয়নি টোটো করে বাইরে বেরিয়ে গেছে জানো। মানেটা কি, ও বাইরে বেরিয়ে গেছে এই রোদের মধ্যে? কি আশ্চর্য, ওর তো এখন বেড রেস্ট নেওয়ার কথা। আচ্ছা আমরা বললে ও শুনবে বলে তোমার মনে হয়?
তার চেয়ে বরং তুমি একবার বলো না গো। হ্যাঁ শোনো, ও ফিরলে ওকে বলবে যে আমি যদি ফিরে দেখেছি ও বাড়ির চৌকাটো পেরিয়েছে না, আমি কিন্তু অনর্থ বাদিয়ে দেবো, বলবে। আর রানী শোনো না, বলছি ওর রান্নাটা না একটু তেল ঝাল মশলা ছাড়া করো, কেমন? আরে ইউ ডোন্ট চিন্তা, উই অল হ্যাভ নো। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। সাবধানে এসো। কি ব্যাপার সোম, তুমি এখানে কি করছো? ও আমি তোমার অপেক্ষা করছিলাম। মানে হ্যাঁ এই ঠাটা পোড়া রোদের মাঝখানে তোমার এই শরীরের অবস্থা, তুমি আমার জন্য অপেক্ষা করছো? হ্যাঁ, যেহেতু তুমি এতটা কষ্ট করে রোদে এলে, তোমার তো শরীরটা খারাপ করতে পারে। আরে বাবা, আমি তো একটা কাজে যাচ্ছি। আর সেটাই তো, আমারও কাজ তোমাকে পৌঁছে দেওয়া। সোম, শুধু শুধু বিরক্ত করো না আমাকে, আমি একটা কাজে যাচ্ছি, আমার লেট হয়ে যাচ্ছে। তুমি যাও গিয়ে রেস্ট, তোমার শরীরের কি অবস্থা তুমি ভুলে গেছো? তোমারও শরীরটা খারাপ হয়ে যাবে, তুমি তো এতটা এমনি যাও। কেন জেদ করছো সোম? যাও না, তোমার এখন বেড রেস্টের দরকার, আমি একটা বাস ধরে চলে যাবো। বাস? বাস কি জিনিস তুমি জানো? দেখেছো ঠিক করে? চড়েছো কোনোদিনও? শোনো, বাস বাস তোমার কম্য নয়, ওসব আমাদের অভ্যাস আছে, তোমার নয়। তুমি পারবে না। পারবো না তো? না পারবো না? আরে বলছি পারবে না। তাহলে দেখো আমি কি পারি আর কি না পারি। আরে কি মুশে, আই পারো, আই দাও দাও বলছি। এই এই, এত বড় সাহস তোমার? আরে, ছাড়ো, শোনো, শোনো, ছাড়ো বলছি। আরে আরে শোনো না, কেন এরকম করছো? তুমি তো একবারে ধরুন ভাব অন করে রেখেছো, আমার কোনো কথা শুনবে না, তাহলে আমি কেন শুনবো তোমার কথা? দেখো এই পুরো রাস্তাটা আমি হেঁটে যাবো এবার। তুমি পারবে না, কষ্ট হবে তোমার। তুমি আমার পেছন পেছন আসবে না, বুঝতে পেরেছো? আরে দেখেছো, এই কথাই বলছিলাম। না না, আমি তোমার পেছন পেছন কেন যাব? মানে তুমি আমার সামনে সামনে যাচ্ছ, তাই তোমার মনে হচ্ছে আমি তোমার পেছন পেছন যাচ্ছি। তোমাকে আমার মাথায় ছাতা ধরতে কে বলেছে? আমি বলেছি? না, আরে আরে না না, মানে মাথা ছাতা ধরেছি মানে আমি তো তোমার পাশাপাশি যাচ্ছি, মাথা আমার মাথায় ছাতা আছে, তাই তোমার মনে হচ্ছে তোমার মাথাতেও ছাতাটা আছে। অসহ্য। আরে পারো পারো শোন। এই যে সোম, ভালো আছিস তো? আহা, কি সুন্দর মানিয়েছে দুজনকে। বেঁচে থাক সোম, সুখে ঘর সংসার কর তোরা, কোল আলো করে ছেলে হোক তোদের। আবহাওয়া খারাপ, পরে কথা বলছি দিদি, পরে কথা। আবহাওয়া খারাপ। পারো পারো শোনো, এই রে এই আরে হ্যাঁ প্রেসিডেন্ট সাহেব তো একবারে চাঙ্গা হয়ে উঠে পড়েছে দেখছি। হ্যাঁ ওই আর কি। আমরা যা ভয় পেয়ে গেছিলাম। তা চললি কোথায়? যাচ্ছি গিয়ে ওই সদর হাসপাতাল, না না হাসপাতাল না, সদরে ওই সংশোধনার গাড়ি যাচ্ছে, ওর একটা মেডিকেল ক্যাম্প আছে। সত্যি ঘরে বাইরে একসঙ্গে কি করে তাল রাখতে হয়, এটা কিন্তু বাবু তোর থেকেই শিখতে হয়। আমার গিন্নি তো বুঝেছে, রাত দিন সেই একই অভিযোগ। হ্যাঁ, সেই তো। হ্যাঁ, সময় দাও না, হ্যাঁ, সময় ঠিক দাও ঠিক না। ঠিক বলে। আরে প্রেসিডেন্ট সাহেব যে নমস্কার। হ্যাঁ, নমস্কার। বউ নিয়ে চললে কোথায়? আমরা যাচ্ছি গিয়ে ঘুরতে যাচ্ছি। ঘুরতে যাবে না আমাদের সাথে? না না চল। তুমি দাঁড়িয়ে রইলে কেন? যাও গিয়ে বাইকটা নিয়ে এসো, নাহলে তো প্রত্যেক মোড়ে লোককে জবাবদিহি করতে করতে যেতে হবে। ও বাইক নিয়ে আসবো? হ্যাঁ যাও, দয়া করো। হ্যাঁ ঠিক আছে। ও কেন? সহ্য।